হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেক দিন পর একটা ব্লগ ভিডিও নিয়ে এসেছি তোমাদের সাথে শেয়ার করব বলে। আজকের ভিডিওটা ভীষণ ছোট কিন্তু ভীষণ ইন্টারেস্টিং, তো স্কিপ না করে পুরো ভিডিওটা তোমরা দেখতে থেকো। আজকের সকালটা ভীষণ মিষ্টি, কারণ শুরু হলো ঝমাঝম বৃষ্টি দিয়ে। অনেকক্ষণ জিদান বাবু বৃষ্টিটা উপভোগ করলো আর তারপরে বসে গেল ওর ব্রেকফাস্ট করতে। ততক্ষণে বৃষ্টি কিন্তু থেমে গিয়েছিল। এখন একটু একটু করে জিদান নিজের খাবার খেতে শিখেছে এবং ও সবসময় চেষ্টা করে নিজের খাবার একা একা খেতে। কিন্তু কিছু কিছু খাবার আমি ওকে খাইয়ে দিই, যেরকম সুজি বা ওটস, কারণ এইগুলো ভীষণ মেস হয়, তাই জন্য আমি ওকে খাইয়ে দেওয়ার চেষ্টা করি। আজকে সেরকমই ওকে ব্রেকফাস্ট দিয়েছিলাম উপমা, আর আমাদের জন্য নিয়ে বসেছি একটুখানি ফ্রেঞ্চ টোস্ট। আমাদের ব্রেকফাস্ট যখন আমরা করতে বসলাম, দেখলাম আবারও শুরু হলো বৃষ্টি। কি সুন্দর লাগে এই রকম সকালগুলো। জিদানের যতই নিজের খাবার থাক না কেন, ও কিন্তু আমাদের থেকে একটু করে খাবে, এটাও ঠিকই করে রাখে। এরপর সোজা চলে গেলাম কিচেনে দুপুরে রান্না করব বলে। আজকে বানিয়েছিলাম চিকেন দিয়ে আলু দিয়ে একটু ঝোল। বেশ ঝালঝাল করে করেছিলাম, কারণ বাইরে পড়ছে বৃষ্টি। এই রকম একটা ডিশ খাওয়ার জন্য বাঙালিদের মন সবসময় রেডি থাকে। আর এই ওয়েদারে তো অবশ্যই আমরা এই ধরনের খাবারগুলোকে ভীষণ এনজয় করি। বেশ অনেকদিন পর অরিজিৎ বাড়িতে আজকে আছে, সেই কারণে আরো বেশ মনটা ভালো লাগছিল। দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে একটু শুয়ে পড়েছে জিদান, আর আমি একটু নিজেকে প্যাম্পার করছিলাম। অনেকদিন পর একটু নেল পলিশ পরতে মন চাইলো। এই দেখো জিদান বাবু ঘুমোচ্ছে। ঠান্ডা ঠান্ডা ওয়েদার, বেশ ভালো লাগছে। মায়ের পাশে ঘুমোচ্ছে আর ওইদিকে অরিজিৎ কাজ করছে। ঘুম থেকে উঠে শুরু হয়ে গেছে দুষ্টুমি, আর আমি বানিয়েছিলাম আজকে একটুখানি ভেজিটেবল চাউমিন, সমস্ত রকম আলু পেঁয়াজ দিয়ে সুন্দর করে। এরপর একটু গেলাম ইভিনিং ওয়াকে সোসাইটিতে। প্রথমেই ঠাকুরের দর্শন করতে হবে জিদানকে, তারপরে তো আমরা সবকিছু ঘুরে ঘাড়ে দেখলাম, এদিক ওদিক গেলাম। বাইরে ওয়েদারটা বেশ ঠান্ডা ছিল, যে কারণে আজকে ফুল স্লিভস জামা ফুল প্যান্ট ওকে পরিয়েছিলাম। অনেকক্ষণ সময় আমি আর জিদান নিচে ঘুরেছি, আর অরিজিতের যেহেতু কাজ ছিল, ও ঘর থেকেই কাজ করছিল। আর ওর কাজ শেষ হওয়ার পরে আমরা গিয়েছিলাম সামনের একটা মার্কেটে। আজকে এখানে একটা হাট বসে, আমরা অনেকদিন ধরেই যাব যাব ভাবছিলাম, তো ভাবলাম চলো আজকে গিয়ে দেখে আসি। যেতে যেতে অনেকটাই দেরি হয়ে গিয়েছিল, কারণ অরিজিতের কাজ চলছিল। ওর কাজ শেষ হতে হতে প্রায় 8টা বেজে গিয়েছিল। তো তখনই আমরা গিয়েছিলাম কিছু টুকিটাকি জিনিস কিনতে আর দেখেও আসতে, যে হাটবারে কি কি ভালো ভালো জিনিস এখানে পাওয়া যাচ্ছে। তো চলো তোমাদেরকেও দেখাবো যে এখানের হাটটা কিরকম ঠিক দেখতে হয়েছিল। আমরা এই নিচ থেকে ঘুরে এসে একবার তো উপরে এলাম, তারপরে একটু চা খেয়ে বেরিয়েছিলাম হাটের দিকে। এখন তো আমাদের ফ্যামিলি যেহেতু বেড়ে গেছে, সবসময় আমরা চেষ্টা করি গ্রসারি, ভেজিটেবলস এক্সেট্রাকে যতটা স্টোর করা যায়। তো সেই রকমই ফাঁকা সময় পেলেই আমরা চলে যাই বাজারে। এই যে দেখো, হাটবারে চারিদিকে ভর্তি দোকান এবং ভিড় তো প্রচন্ডই রয়েছে। জিদানকে খুব একটা ভিড়ে এইরকম বাজারে আমরা কোনোদিনও আগে আনিনি, আজকে নিয়ে এসেছি। ও অবাক হয়ে দেখছে যে চারিদিকে এত দোকান, কিন্তু খেলনা তো কোথাও নেই, গাড়ি তো কোথাও নেই। কোথায় নিয়ে এলো আজকে আমাকে, চারিদিকে শুধু ভেজিটেবলস আর ভেজিটেবলস। ও অবাক হয়ে দেখছে, সবাই চেঁচিয়ে চেঁচিয়ে ডাকছে, যেরকম বাজারে ডাকে সেই রকম। ও খুব অবাকই হয়েছে আজকে, বেশ ভালোই লাগলো নতুন জায়গায় ওকে নিয়ে এসে। আর দেখো, জুতো থেকে শুরু করে ঘরের জিনিসপত্র সবকিছু এখানে খুব সস্তায় পাওয়া যাচ্ছিল। এই মার্কেটটার নাম হচ্ছে শালবাড়ি মার্কেট। এটা আমাদের বাড়ির থেকে জাস্ট কয়েক মিনিট দূরে। এরপর যা যা কেনার আমরা সমস্ত কিছু কিনে চলে এলাম বাড়িতে। তারপর জিদানের ডিনার টাইম হয়ে গেছিল, সাথে সাথে এসেই ওকে ডিনার করিয়ে দিলাম, আর আমরাও খেয়ে দিয়ে আজকের দিনটা এন্ড করলাম। তো চলো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি। চলে আসবো আগামীকাল নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে তোমরা ভালো থেকো, আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। আর এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট অবশ্যই করো। বাই, টেক কেয়ার অ্যান্ড গুড নাইট।